একটা প্রশ্ন করি। ধরো আজ থেকে 1 বছর পরে তোমার জীবনে অসাধারণ পরিবর্তন এসেছে। তুমি ফিট, আত্মবিশ্বাসী, ভালো ইংরেজি বলতে পারো, নিয়মিত পড়াশোনা করো আর নিজের স্বপ্নের দিকে এগিয়ে যাচ্ছ। এবার বলো তো এই পরিবর্তনটা কিভাবে হলো? প্রতিদিন 10 ঘন্টা কঠোর পরিশ্রম করে? না, প্রতিদিন মাত্র 1% করে নিজেকে উন্নত করে। শুনতে খুব সাধারণ লাগছে, তাই না? কিন্তু এই সাধারণ ধারণাটাই লক্ষ লক্ষ মানুষের জীবন বদলে দিয়েছে। আর এই ধারণা এসেছে জেমস ক্লিয়ারের লেখা অ্যাটমিক হ্যাবিটস বই থেকে। আমি যখন এই বইটি পড়ি তখন বুঝতে পারি আমাদের জীবন একদিনে বদলে যায় না, বদলে যায় প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তে। আজ আমি এই বই থেকে শেখা এমন 12টি শিক্ষা শেয়ার করব যেগুলো সত্যি আমার চিন্তাভাবনা বদলে দিয়েছে। শিক্ষা নাম্বার 1, ছোট্ট অভ্যাসকে কখনো ছোট ভেবো না। আমরা সবাই বড় বড় লক্ষ্য ঠিক করি। আমি প্রথম হব, আমি ওজন কমাবো, আমি প্রতিদিন 8 ঘন্টা পড়বো, কিন্তু কয়েকদিনের মধ্যেই সব থেমে যায়, কারণ আমরা একসাথে অনেক বড় পরিবর্তন করতে চাই। এই বইটি আমাকে শিখিয়েছে ছোট্ট পরিবর্তনই সবচেয়ে শক্তিশালী পরিবর্তন। প্রতিদিন মাত্র 10 মিনিট পড়া, 15 মিনিট ব্যায়াম করা বা 5 মিনিট নতুন কিছু শেখা, এই ছোট্ট কাজগুলো একসময় বিশাল ফল দেয়। শিক্ষা নাম্বার 2, লক্ষ্য নয় সিস্টেম তৈরি করো। জেমস ক্লিয়ার বলেছেন, ইউ ডু নট রাইজ টু দ্য লেভেল অফ ইউর গোলস, ইউ ফল টু দ্য লেভেল অফ ইউর সিস্টেম। অর্থাৎ শুধু লক্ষ্য থাকলেই হবে না, তোমার প্রতিদিনের রুটিনটাই ঠিক করবে তুমি সফল হবে কিনা। যদি লক্ষ্য হয় ভালো রেজাল্ট করা, তাহলে সিস্টেম হবে প্রতিদিন নির্দিষ্ট সময়ে পড়া, মোবাইল দূরে রাখা, প্রতিদিন রিভিশন করা। শিক্ষা নাম্বার 3, নিজের পরিচয় বদলাও। আমরা বলি আমি দৌড়াতে চাই, কিন্তু বইটি শেখায় আমি একজন রানার। আমরা বলি আমি বই পড়তে চাই, বরং ভাবো আমি একজন পাঠক। যখন নিজের পরিচয় বদলায় তখন অভ্যাসও বদলে যায়। শিক্ষা নাম্বার 4, পরিবেশ তোমার ইচ্ছাশক্তির থেকেও শক্তিশালী। ধরো টেবিলের ওপর মোবাইল রাখা আছে, তুমি পড়তে বসেছো, কিন্তু কয়েক মিনিট পরেই ফোন হাতে চলে আসে। সমস্যা তুমি নও, সমস্যা তোমার পরিবেশ। যদি বই সামনে থাকে তুমি বই পড়বে, যদি জাঙ্ক ফুড সামনে থাকে তুমি সেটাই খাবে। তাই ভালো অভ্যাস চাইলে আগে পরিবেশ বদলাও। শিক্ষা নাম্বার 5, 2 মিনিটের নিয়ম। এটা আমার সবচেয়ে বড় শিক্ষা। নতুন অভ্যাস শুরু করতে গেলে বলো না আজ 2 ঘন্টা পড়ব, বরং বলো মাত্র 2 মিনিট পড়ব, কারণ শুরু করাটাই সবচেয়ে কঠিন। একবার শুরু করলে মস্তিষ্ক নিজেই চালিয়ে যেতে চায়। শিক্ষা নাম্বার 6, হ্যাবিট স্ট্যাকিং। নতুন অভ্যাসকে পুরনো অভ্যাসের সঙ্গে জুড়ে দাও। যেমন দাঁত ব্রাশ করার পরে 5 মিনিট মেডিটেশন, চা খাওয়ার পরে 10 মিনিট বই পড়া, রাতে ঘুমানোর আগে আগামী দিনের পরিকল্পনা করা। এভাবে অভ্যাস ধরে রাখা অনেক সহজ। শিক্ষা নাম্বার 7, ভালো অভ্যাস তৈরির 4টি নিয়ম। 1 নাম্বার, অভ্যাসকে চোখের সামনে রাখো। 2 নাম্বার, মজার করে তোলো অভ্যাসকে। 3 নাম্বার, সহজ করে শুরু করো। 4 নাম্বার, শেষ হলে নিজেকে ছোট্ট পুরস্কার দাও। শিক্ষা নাম্বার 8, খারাপ অভ্যাস ভাঙার 4টি নিয়ম। যদি মোবাইল কম ব্যবহার করতে চাও, ফোন দূরে রাখো, নোটিফিকেশন বন্ধ করো, সোশ্যাল মিডিয়া আনস্টল করো, অর্থাৎ খারাপ অভ্যাসকে কঠিন করে দাও। শিক্ষা নাম্বার 9, ধারাবাহিকতাই আসল শক্তি। একদিন মিস করলে সমস্যা নেই, কিন্তু পরপর 2 দিন মিস করো না। এই একটি নিয়মই দীর্ঘমেয়াদে অসাধারণ ফল দেয়। শিক্ষা নাম্বার 10, নিজের অগ্রগতি লিখে রাখো। একটা হ্যাবিট ট্র্যাকার বানাও, প্রতিদিন টিক চিহ্ন দাও। যখন দেখবে টানা 20 দিন সফল হয়েছো, তখন আর সেই ধারাবাহিকতা ভাঙতে ইচ্ছা করবে না। শিক্ষা নাম্বার 11, ধৈর্য রাখো। অনেক সময় আমরা ভাবি এত পরিশ্রম করছি তবুও ফল পাচ্ছি না। বইটি বলছে ফল একদিনে আসে না, অনেক দিন ধরে জমতে থাকে, তারপর এক সময় হঠাৎ করে বড় পরিবর্তন দেখা যায়। শিক্ষা নাম্বার 12, প্রতিদিন গতকালের থেকে নিজেকে একটু ভালো হও। অন্যের সঙ্গে তুলনা করা দরকার নেই। আজ তুমি যদি গতকালে নিজের থেকে একটু ভালো হও, তাহলে তুমি এগিয়ে যাচ্ছ। এই চিন্তাভাবনাটাই আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। আমি ব্যক্তিগতভাবে শিখলাম, এই বই থেকে পড়ে আমি যা বুঝতে পেরেছি, বড় স্বপ্ন ছোট অভ্যাস দিয়েই শুরু হয়। ধারাবাহিকতা ট্যালেন্টের থেকেও বেশি গুরুত্বপূর্ণ। সফল মানুষের আলাদা কিছু করে না, তারা ছোট ভালো কাজগুলো প্রতিদিন করে। নিজের পরিচয় বদলালে জীবন বদলাতে শুরু করে। আজকের ছোট সিদ্ধান্তই আগামী দিনের ভবিষ্যৎ তৈরি করে।
যদি এই ভিডিও থেকে তুমি শুধু একটি জিনিস মনে রাখো, তাহলে এটা মনে রেখো, তোমার ভবিষ্যৎ একদিনে তৈরি হবে না। প্রতিদিনের ছোট্ট ছোট্ট অভ্যাসই তোমার ভবিষ্যৎ তৈরি করবে। তাই আজ থেকে একটি ছোট্ট ভালো অভ্যাস শুরু করো, মাত্র 2 মিনিট, হয়তো সেটাই তোমার পুরো জীবন বদলে দিতে পারে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কি লাইক দিয়ে কমেন্টে লিখে জানিও আজ থেকেই তুমি কোন নতুন অভ্যাসটি শুরু করবে। আর এমন আরও বই, সারাংশ, আত্ম উন্নয়নের ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ, আবার দেখা হবে পরের ভিডিওতে।